তারা দিতে আসে তো। এক্সকিউজ মি, বলছি মিউজিকটাকে একটু ভলিউমটা আস্তে করা যাবে? মারাত্মক দাম বন্ধুগণ, অসম্ভবটা কাতলার প্ল্যান ছিল পুরো। এখানে 3 জনে খেতে গেলে ভালোভাবে মিনিমাম 2000 রুপিস লাগবে। এই জলটার দাম 130 টাকা। তো অর্ডার করেছি আমরা দুটো স্টিম রাইস অর্ডার করেছি, দুটো ডাল অর্ডার করেছি, মুগ ডাল, আই গেস পেঁয়াজ দিয়ে মুগ ডাল, পেঁয়াজ দিয়ে মুগ ডাল, ঝুড়ো আলু ভাজা অর্ডার করেছি, আর করেছি বাংলা পাঠার ঝোল। ব্যাস, একদম সিম্পল মেনু। গরমের মধ্যে বেশি কিছু খেতে পাচ্ছিও না, তো একদম সিম্পল বাঙালি মেনু। আমাদের খাবার চলেও এসছে। ডালটার যে নামটা যেন কি বলেছিলেন? ওকে, তো আজকে আমাদের মেনু চলে এসেছে। আমাদের রাইস, মাংস, ডাল এন্ড ঝুড়ো আলু ভাজা। আমরা স্টিম রাইস নিয়েছি, ডাল নিয়েছি। ডালটা কিন্তু মুগ ডাল, বাট ওটা যেটা বললো যে পেঁয়াজ দেওয়া উইথ সামথিং লাইক উইথ সামথিং, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা, বাট এটা সাজেস্ট করলো যে এটা ভালো হবে। তার সাথে আমরা নিয়েছি বাংলা পাঠার ঝোল। প্রাইসটা বলে দিই, স্টিম রাইস, বেশ ঝুড়ো ঝুড়ো রাইস, কোয়ান্টিটিও ভালো দিয়েছে। এই রাইসটার দাম হচ্ছে 80 টাকা করে। তার সাথে ঝুড়ো আলু ভাজাটা আমি ঠিক জানি না, ঝুড়ো আলু ভাজা আই গেস 80। তুই শুধু দামটা বল, খাস না। ও আচ্ছা, সরি। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তো আজকে আমাদের খাবার দাবার সব চলে এসেছে। আমরা ফার্স্টে হচ্ছে স্টিমড রাইস, নেক্সট আমাদের হচ্ছে টমেটো পেঁয়াজ দেওয়া মুগ ডাল। আই গেস আমরা মশলা মুগ ডাল অর্ডার করেছিলাম, বাট ওনারা সাজেস্ট করেছেন যে এই ডালটা ভালো হবে। এটা হচ্ছে পোপাই রেকমেন্ডেড। আর তার সঙ্গে রয়েছে ঝুড়ো আলু ভাজা, যেটা ছাড়া ডাল ইনকমপ্লিট বাঙালির কাছে। আরে খেতে বারণ করছি তো। তো সবসময় লাগে আমি বেশি নিই, কারণ কি তুই বেশি নিস? দেখ বেশি দিয়েছি শান্তি, এইটুকু ভাত দিয়ে বলছে বেশি দিয়েছি। না ভাত, আমি তো পাটাটা বেশি নিই না। দেখ পাটার মধ্যে ভাত নেই, 4টে আছে, দুটো আমার ক্যামেরাম্যান যাক ভালো। রেডি, ডিল। ওকে, তো এটা সঙ্গে আমরা ডাল ট্রাই করছি। তো এর সাথে ফার্স্টে আমরা ডাল ট্রাই করি। একেবারে রাইসটা দেখে নে, খুব সুন্দর রাইস, খুব ঝুড়ো রাইস, সুন্দর সরু রাইস, সুন্দর রাইস, বেশ সুন্দর সরু রাইস, বেশ খুব ছোট ছোট রাইস, হালকা স্মেল আসছে, ভালো রাইস। ওটা অল্প নেই, এত বেশি নিস না। এত কিছু কে খাবে? ওকে একা তো আমি খেতে দেবো। আলু ভাজাটা খুব সুন্দর, আমি অলরেডি খেয়েছি আলু ভাজাটা। ও হ্যাঁ, তুই তো হ্যাঁ, আলু ভাজাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। প্লাস এটার মধ্যে বাদাম সব দেওয়া রয়েছে। সেই বিয়ে বাড়ি ঝুড়ো আলু ভাজার মতো একদমই নয়, ডেফিনেটলি নট, বাট সত্যি ঝুড়ো আলু ভাজা। ডাল খাওয়ার নিয়ম তো আপনারা জানেন, একটু ফার্স্টে জিনিসটাকে সবকিছু মিশিয়ে নিয়ে একদম দেন আস্তে করে ডাল জাস্ট প্রিপেয়ার্ড, খুব একদম গরম, একদম ফ্রেশ ডাল আলু ভাজা, টিপিক্যাল বাঙালি স্টার্টার। তো ডালের মধ্যে আমরা প্রথমে টমেটো পাচ্ছি, সেখানে পেঁয়াজ রয়েছে কিছু, আর কিছু এক্সট্রা সবজি রয়েছে, যেমন পিস দেখতে পাচ্ছি। পেঁয়াজ শুধু না, মানে মটরশুঁটি রয়েছে, মটরশুঁটি পিস দেখতে পেলাম, গাজর রয়েছে, টমেটো রয়েছে, টমেটো তো বললাম। তো চল দেখা যাক। টিপিক্যাল বেঙ্গলি। শুধু মিষ্টি নেই, এর মধ্যে একটা টকের ভাবও আছে এবং মিষ্টির ভাবও আছে, মানে টক ঝাল মিষ্টি যে ব্যাপারটা থাকে সেটা রয়েছে। সাওয়ার ফিশের মতো অনেকটা, যেটা আমরা চায়না টাউনে খেয়েছিলাম। এক তেরা এক মেরা, दो तेरा दो मेरा। সলিড পিসটা দিয়ে দিস তো। থ্যাংক ইউ। তো চলে এসেছে আমাদের বাংলা পাঠার ঝোল। আর দিয়ে মেখেও ফেলেছি, তো শুধু মুখে দেওয়ার অপেক্ষা। এটার জন্য ওয়েট করা যায় না, আমার ওকে দেওয়ার ইচ্ছা ছিল না, শুধু ঝোলটা দেওয়ার ইচ্ছা ছিল। জীবনে অনেক কিছুই করতে হয় যেগুলো ওদের ইচ্ছা থাকে, করার নেই, দিতে হলো। খেয়ে দিই, পাঠার মাংসগুলো খুবই সফট। এখানেও আই গেস আমাদের একটু নুন লাগবে, দেখ তোকে। নুন লাগবে। হ্যাঁ, এখানে আমরা যে রান্নাগুলো দেখি সবকটাতেই নুনটা একটু পরিমাণটা কম দেওয়া থাকে, যাতে বাচ্চারা বা অনেকে নুন কম খান তাদের জন্য। তো আমরা একটু নুন অ্যাড করে নিয়ে তারপর আপনাদেরকে আবার জানাচ্ছি। বেশ সুন্দর। আফটার অ্যাডিং দ্য নুন আমরা আসলে ঝোলটার আসল টেস্টটা পেলাম, আর মাংসটার টেস্টটা পেলাম, অ্যান্ড বোথ অফ দেম আর রিয়েলি গুড। আমরা আজকে একটা খুব এক্সপেন্সিভ জিনিস নিয়েছি, যেটা আমরা কোনোদিন, আমি জীবনে কোনোদিন এত এক্সপেন্সিভ জিনিস খাইনি, যেটা হচ্ছে 130 টাকার জল। ধরে রাখ আসতে, যেন বোতলে যেন কিছু না হয়, কিছু যেন না হয়। এটা আমার বাবাকে গিয়ে দেখাবো, আমার বাবা বলবে না কিছু করেছিস কাজের কাজ, তুই 130 টাকার জল খেয়েছিস। আলাদা একটা টেস্ট আছে, 130 টাকাটা এক্সপেন্সিভ ফ্লেভার রয়েছে দরকার মধ্যে। আর তাছাড়া যে খাবারগুলো আমরা এখানে ট্রাই করেছিলাম এগুলো সবকটাই যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর। প্রাইসেস এগুলো সব নিয়ে আমরা হ্যান্ডরাইটের সময় ডিসকাস করছি। আজকে আমাদের খাবার দাবার এই পর্যন্তই। আজকে খাবার দাবারগুলো আমরা শেষ করে নিই, তারপর আমরা পাঠার মাংস খেয়ে খাবার দাবার শেষ, এখনো কিছু খাবো না, শুধু আমি ওর পাঠাটার দিকে একটু চোখ আছে, আর আমারও একটা হাত আছে, ঠিক আছে? অল্প ওরও চোখ চলবে, আমারও হাত চলবে, অল্প। ওকে। তো ব্যাস কাট, ওখানে মেরে দিয়েছিস, কাট হয়ে গেছে। তো আমাদের বিলটা চলে এসছে, বিলের প্রেজেন্টেশনটা দেখুন কি সুন্দর, এটা কিন্তু সুন্দর সুন্দর একটা বক্স, তার মধ্যে
মৌরি যেটা দেখছিল, মুখ শুদ্ধি, এটা আমার দরকার, এটা আমার সবসময় দরকার। এটা আপনারা পরে জানতে পারবেন কেন দরকার আমার সবসময়। এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা, কোপাই স্বাদে ঠাকুরবাড়ি, স্বাদে ঠাকুরবাড়ি, এখানেও ব্র্যান্ডিং করা। তার আগে এবার বিলটা দেখবো আমরা কত হয়েছে। আমাদের বিল হয়েছে 1302 টাকা। যেটা দামগুলো বলে দিচ্ছি একটা। যে আলু ভাজাটা খেয়েছি সেটার দাম 70 টাকা। তারপরে আমরা যে ডালটা খেয়েছি সেটা ব্লু পাইনটা কি, এটার দাম ভুল বলেছেন, এটার দাম 80 টাকা। অ্যারিয়েটেড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কসটা 70 টাকা। পাঠার বাংলা যেটা মানে বাংলা পাঠার ঝোল যেটা, ওটা 400 টাকা। ঠিক আছে, পেঁয়াজ ও টমেটো দিয়ে ভাজা মুগ ডাল 120 টাকা। স্টিম রাইস যেটা 80 টাকা। বাকি আমাদেরকে তত্তরি যেটা খেলাম, তত্তরিটা কিন্তু 250 টাকা, কাচকি মাছের তত্তরি। তো এই নিয়ে আমাদের টোটাল বিল হয়েছে 1302 টাকা। পকেট ফ্রেন্ডলি বলবো না, মানে এমনি ঠিক আছে দাম হিসাবে, ওনাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি হিসেবে দাম মোটামুটি ঠিকই আছে, আসতে পারেন।